এত মজা হবে তা কখনোই চিন্তা করিনি। আচ্ছা, পটল ভাজি তো সবাই খেয়েছেন, তবে ডাল দিয়ে কয়জন খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একজন আপুর ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমিও বানাতে আসলাম, আর এটা বানিয়ে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। তা আমার এখানে কি কি লাগবে আপনারা দেখে নিন। প্রথমে আমি মসুরি ডাল ভিজানো নিয়েছি, তারপরে কাঁচামরিচ, তারপরে চিংড়ি মাছ, একটা পেঁয়াজ কাটা, আর পটলের ভিতরের যে অংশগুলো আছে এগুলো নিয়ে তার মধ্যে লবণ, হলুদ এগুলো দিয়ে তারপরে আমি পাটায় বেটে নিচ্ছি। পাটায় বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে পটলের যে বাকি অংশগুলো রয়েছে সেখানে আমি লবণ এবং হলুদ মাখিয়ে সুন্দরভাবে ডাল বাটাগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে প্রত্যেকটার মধ্যে দেব। এটা একটু নরম, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি সেজন্য খুবই সাবধানে দিবেন এটা। আর একে একে করে সবগুলোর মধ্যে আমি ডাল বাটা দিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে এক এক সময় এক এক রকমের রান্না ট্রাই করতে হয়। আমাদের এক এক অঞ্চলের রান্না এক এক রকমের। সবাই রান্না জানে, রান্না একটা আর্ট আমি মনে করি। তবে বিভিন্ন অঞ্চলের রান্না বিভিন্ন রকমের, প্রত্যেকটা রান্নাই কিন্তু মজা হয়। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে দেবো। এগুলো খুবই মিডিয়াম আঁচে ভাজতে হবে, যেহেতু ভিতরে ডালটা নরম, তাই ভিতরে তো সিদ্ধ হতে হবে, তাই না? আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।